আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। বোমার ভয় ছাড়া রাত কাটালো ফিলিস্তিনিরা, মুক্ত 90 নারী ও শিশু। যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরায়েলের অভিযান অত্যন্ত সফল বললেন বাইডেন। তিন ইসরায়েলি জিম্মির বিনিময়ে 90 ফিলিস্তিনির মুক্তি। সর্বশেষ জানিয়ে দিব, গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর প্রথম সংখ্যামুক্ত রাত কাটিয়েছে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় বাসিন্দারা। মনে ছিল না ঘর বা তাঁবুতে বোমা পড়ার ভয়। এরই মধ্যে গাজায় এসে পৌঁছেছে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া 90 নারী ও শিশুকে বহনকারী বাস। সোমবার 20 জানুয়ারি সকালে রেড ক্রসের 2টি বাস গাজার পশ্চিম তীরের শহর বেতুনিয়ায় এসে পৌঁছায়। খবর আল জাজিরার। এ সময় বাসগুলোকে ঘিরে উল্লাসে মেতে উঠে ফিলিস্তিনিরা। আতশবাজি, গাড়ির হর্ন, স্লোগান ও চিৎকারের মধ্যে দিয়ে উদ্যাপন করে শত শত শহরবাসী। কেউ কেউ বাসের উপর উঠে হামাস, ফিলিস্তিনি জাতীয় পতাকা সহ অন্যান্য সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর পতাকা মেলে ধরে। সংবাদ সংস্থা এফপির বরাতে প্রতিবেদনে বলা হয়, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি নারীরা বাসের ভেতর থেকে হাসতে হাসতে বিজয়ের চিহ্ন দেখাচ্ছিলেন। যদিও রোববার সকাল থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে কিছুটা দেরি হওয়ায় উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়ে ফিলিস্তিনিরা, কিন্তু স্থানীয় সময় বেলা 11:30 যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আবার স্বস্তি ফিরে আসে। প্রতীক্ষিত হত্যাযজ্ঞের বিরতিতে আশ্রয় শিবির ছেড়ে নিজেদের পুরনো এলাকায় ফিরতে শুরু করে গাজাবাসী। যদিও তাদের ফেলে যাওয়া স্মৃতি, বাড়িঘর কিছুই আর অবশিষ্ট নেই। 15 মাসের ধ্বংসযজ্ঞে ইতোমধ্যে গাজা উপত্যকার অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক ভবন আর রাস্তার চিহ্ন খুঁজে পাওয়া দুষ্কর। তবুও নিজ এলাকায় ফিরতে পেরে আনন্দ উচ্ছ্বাস অনুভব করছে এসব বাস্তুহারা বাসিন্দারা। অস্থায়ী যুদ্ধবিরতিতে 2023 সালে ডিসেম্বরের 1 সপ্তাহ বোমা হামলা বন্ধ ছিল। এরপর থেকে বোমার শব্দ আর মৃত্যুর সংখ্যা ছাড়া ঘুমাতে পারেনি গাজার বাসিন্দারা। মার্কিন সংবিধানের সেকশন 1 আর্টিকেল 2 অনুযায়ী 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এতে বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে শপথ করছি যে আমি বিশ্বস্ততার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় পরিচালনা করব ও আমার সর্বোত্তম ক্ষমতা, সংরক্ষণ, সুরক্ষা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে অর্থাৎ 2017 সালে যে বাইবেল হাতে নিয়ে শপথ গ্রহণ করেন, সেটা 1861 সালে আব্রাহাম লিঙ্কনও ব্যবহার করেছিলেন। এক্ষেত্রে দ্বিতীয় বাইবেল হিসেবে তার মায়ের উপহার দেওয়া একটি বাইবেলও ব্যবহার করেছিলেন। জানা গেছে এবারও সেই বাইবেল হাতে নিয়ে ট্রাম্প শপথ গ্রহণ করবেন। ঐতিহ্য মেনে প্রেসিডেন্টের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট। এবার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জেডি ভ্যান্স। এদিন শুরুতে একটি মিছিল নিয়ে সবাই ক্যাপিটাল ভবনে ঢুকবেন। সেই মিছিলে থাকেন বিদায়ী প্রেসিডেন্ট সহ তার মন্ত্রী পরিষদ ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার নতুন মন্ত্রীরা। ডান হাত উঁচু করে বা হাত বাইবেলের উপর রেখে শপথ নেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী বাইবেলটি ধরে রাখেন। এরপর নতুন প্রেসিডেন্ট একটি ভাষণ দেন। পরে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস ত্যাগ করেন। সূত্র আল জাজিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গত 15 মাসের ধরে যে ভয়াবহ অভিযানকে অত্যন্ত সফল বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এই অভিযানের জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। গতকাল রোববার ছিল প্রেসিডেন্ট বাইডেনের শেষ পূর্ণ কার্যদিবস। এদিন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নিউ চার্লসটন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বাইডেন বলেন, সীমাহীন যন্ত্রণা, ধ্বংস, প্রাণহানি পর আজ থেকে গাজায় কামান বন্দুকের শব্দ বন্ধ হলো। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অত্যন্ত সফল, কারণ এই অভিযানের জেরে হামাস একদিকে নিজের শীর্ষ নেতাদের হারিয়েছে, অন্যদিকে হামাসকে যারা অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে টিকিয়ে রেখেছে তাদেরও প্রায় কোমর ভাঙা অবস্থা। হামাসের সবচেয়ে বড় সমর্থক ও সহায়তাকারী গোষ্ঠী ছিল হিজবুল্লাহ। এই যুদ্ধে হিজবুল্লাহ তার শীর্ষ নেতৃত্বকে হারিয়ে প্রায় তছনছ হয়ে গেছে। গোষ্ঠীটি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে হামাসকে আর তারা সহায়তা করবে না। লেবাননে আমরা বহু বছর ধরে একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে চাইছি, সেই চেষ্টা আমাদের এখনো রয়েছে, কিন্তু এটিও
সত্য যে লেবাননের সামরিক অভিযানে আমরা ইসরায়েলকে সহায়তা করেছি, আর সেই অভিযানের ফলাফল দেখুন। আজ লেবান হিজবুল্লাহর কবজা থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে পথ চলা শুরু করেছে। কয়েকদিন আগে একজন নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেয়েছে দেশটি। আমি লেবাননের সাফল্য কামনা করছি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার, যেটি বছরের পর বছর ধরে হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছিল, তার পতন ঘটেছে। আর হামাস ও হিজবুল্লাহর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। এই অভিযানের জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতি আমূল বদলে যাবে। আপনারা আরো কিছু সময় অপেক্ষা করলেই ব্যাপারটি অনুভব করতে পারবেন। অবশ্য এই যুদ্ধ যদি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তো, তাহলে সত্যি খুব বিপদ ঘটত। মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিরাম তৎপরতার কারণে সেই বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আমি নিজে গত কয়েক দশক ধরে কূটনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত রয়েছি। সেই আমি বলছি, আমার কূটনৈতিক ক্যারিয়ারে যেসব কঠিনতম চ্যালেঞ্জ এসেছে, সেগুলোর মধ্যে এই যুদ্ধ শীর্ষে রয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম দফায় 3 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 90 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তিকে দিয়েছে ইসরায়েল। সোমবার 20 জানুয়ারি বিবিসি অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ফিলিস্তিনের সুপরিচিত রাজনৈতিক নেতা খালিদা জারারও আছেন বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি শুরুর পর হামাস 3 জিম্মিকে গাজায় রেড ক্রসের কাছে হস্তান্তরের পর তাদের ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তারা হলেন 31 বছর বয়সী ডরন স্টেইনব্রেচার, 28 বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি দামালি এবং 24 বছর বয়সী রমি গুনেন। মুক্তির পর তাদের তেল আবিবের হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানানো হয়। তবে এমিলিকে তার মায়ের সঙ্গে সাক্ষাতের সময় হাতের আঙ্গুলে ব্যান্ডেজ দেখা গেছে। হামাস জানিয়েছে, প্রতিটি ইসরায়েলি জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 30 জন করে ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। শেষ মুহূর্তে বিলম্বের পর এবারের এই যুদ্ধবিরতি কার্যকর হলো। তবে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে, কারণ তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে যে 90 জন ফিলিস্তিনি ফিরে এসেছে, তাদের মধ্যে 69 জন নারী ও 21 জন টিনেজ বয়সী ছেলে। হামাস জানিয়েছে, এরা পশ্চিম তীর ও জেরুসালেমের। তাদের পশ্চিম তীরে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রিজন সার্ভিস। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, যারা মুক্তি পেয়েছে তাদের সম্প্রতি আটক করা হয়েছিল এবং তাদের বিচার বা শাস্তি দেওয়া হয়নি। যুদ্ধবিরতির প্রথম দফায় ইসরায়েল 1900 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে বলে আশা করা হচ্ছে। বিনিময়ে হামাস 33 জন জিম্মিকে মুক্তি দিবে বলে ইসরায়েল আশা করছে। গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতি যেন ঈদের আনন্দ বয়ে এনেছে গাজায়। সেই খুশিতে মিষ্টিমুখ করছে গাজাবাসীরা। এরই মধ্যে এমন সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, সামনের যাত্রা গাজার জন্য চ্যালেঞ্জিং হবে। টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, জিম্মি এবং বন্দীদের মুক্তি প্রক্রিয়া লক্ষ লক্ষ মানুষের মনে আশা নিয়ে এসেছে, যাদের জীবন সংঘাতের কারণে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, এটি এমন একটি মুহূর্ত যার জন্য আমি আহ্বান জানিয়েছি এবং আশা করেছি। তিনি আরও বলেন, ধ্বংসের মাত্রা, অপারেশনাল জটিলতা এবং সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে বিশাল স্বাস্থ্যের চাহিদা মোকাবিলা করা এবং গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং হবে। প্রসঙ্গত, দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর রোববার 19 জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির প্রথম দিনে 3 নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।